দেখতেই পাচ্ছেন আমি উলকচু দিয়ে পাবদা মাছের কত সুন্দর ঝোল তৈরি করলাম। দেখতেই পাচ্ছেন এখানে উলকচু নিয়েছি একটা। আমি উলকচু দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন মাছটা প্রথমে কেটে নিই। পাবদা মাছের এই মুখটা আমি ফেলে দেব। এরকম করে মুখটা ফেলে দিবেন। এভাবে করে আমি সবগুলি মাছ কেটে নিচ্ছি। মাছগুলো আমি কেটে নিয়েছি, এবার নুন দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার মাছটা আমি লবণ দিয়ে মেখে ধুয়ে নেব। আপনারা যে কোনো মাছ হোক না কেন লবণ দিয়ে ধুবেন। লবণ দিয়ে ধুলে মাছটা সুন্দর হয় আর নোংরা সব বেরিয়ে যাবে। দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ দেখুন একদম চকচক, কতটা নোংরা বেরিয়েছে। আর মাছটা দেখুন কত চকচক হয়েছে। এবারে আমি উলকচুটা কেটে নিচ্ছি। আমি অর্ধেক টাউল কেটে নিয়েছি, সব টাউল আমি ধুয়ে নিই। এবার আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার নুন হলুদ দিয়ে নিচ্ছি, দিয়ে দিব হালকা একটু লঙ্কার গুঁড়ি। এবার মেখে নিচ্ছি। আমি তেল দিয়ে দিয়েছি, এবারে মাছ আমি দিয়ে দেব। মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। মাছ আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি বড় বড় সাইজের পেঁয়াজ কাটা। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কেটে রাখা ওল। স্বাদ মতো লবণ। এবারে ওইটা আমি ভালো করে ভেজে নেব, তারপরে মশলা দিলাম। ওদিকে উলকচুটা ভাজা হচ্ছে, ওদিকে ভাজা হতে হতে দিকে মশলাটা করে নিচ্ছি। 2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 2 চামচ। এবার দিয়ে দিচ্ছি
ধনিয়ার গুঁড়ি। আমি জল দিয়ে গুলে নিচ্ছি। এটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই মশলাটা গুলে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দিই। উল আর মশলাটা খুব সুন্দরভাবে আমি কষে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। উলটাকে আমি খুব সুন্দরভাবে কষে নিয়েছি। এবার দিয়ে দিব জল। জিরাটা বেটে নিচ্ছি। ঝোলটা অনেকটা টেনে গিয়েছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দিব। সব শেষে দিয়ে দিচ্ছি জিরা বাটা। কচু দিয়ে পাবদা মাছের ঝোল রেডি। এবার নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি উলকচু দিয়ে পাবদা মাছ দিয়ে কত সুন্দর ঝোল তৈরি করলাম। এভাবে একবার হলো বাড়িতে খেয়ে দেখবেন। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।